হে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তোমরা জানো ইতিমধ্যে যে এই বছর জিএসটি বা গুচ্ছ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ইউনিটের পরীক্ষা গতকালকে শেষ হয়েছে এবং আমাদের যে বি এবং সি ইউনিটের রেজাল্ট ইতিমধ্যে হচ্ছে পাবলিশড। সো যারা তো রেজাল্ট পেয়ে গেছো, সো তোমাদের জন্য একটা সুখবর, মানে সুখবর বলবো যাদের কিনা রেজাল্ট খুবই খারাপ হয়েছে, লাইক একদম 30 পেয়ে বরাবর পাস করেছো, ঠিক আছে? সো যাদের রেজাল্ট একদম সবগুলো ইউনিটের জন্যই 30 থেকে 50-এর ভিতরে, হ্যাঁ, খুব একটা সংকটাপন্ন অবস্থায় আছো যে আমার কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো আমার মানে হওয়ার চান্সটা অনেক কম, ঠিক আছে? সো তোমাদের জন্য এক সুখবর যে নজরুল বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং, যেখানে একটি বিশেষায়িত ডিপার্টমেন্ট রয়েছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, যাদের ফিল্ম মেকিং, মিডিয়া স্টাডিজ, হ্যাঁ, ফটোগ্রাফি, জার্নালিজম, ভিডিও মেকিং, সিনেটোগ্রাফি, ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন, এইসব বিষয়ে যাদের খুব 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 আগ্রহ, তাদের জন্য এই ডিপার্টমেন্টটি একটি আঁতুড়ঘর হিসেবে হচ্ছে তাদের ব্যাকবোন হিসেবে তাদেরকে সাপোর্ট দিবে। সো এই ডিপার্টমেন্টটা সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত এবং সেখান থেকে 4 বছর মেয়াদের একটি অনার্স কোর্স করে তোমরা দেশ এবং দেশের বাইরে মাস্টার্সের সুযোগ রয়েছে। তার পাশাপাশি দেশের যত রকমের সরকারি বেসরকারি ব্যাংক জব, মানে বিসিএস থেকে শুরু করে যেই কোনো চাকরির বাজারে তুমি ইলিজিবল থাকবা এই ডিপার্টমেন্ট নিয়ে থেকে পড়াশোনা করলে। সো এটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণই নেই। সো এখানে জিএসটির পরীক্ষায় যারা, একটাই শর্ত, সাবজেক্ট ভিত্তিক কোনো শর্ত নাই, যে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে একটা কন্ডিশন থাকে যে কমপক্ষে ইংরেজিতে এবং বাংলাতে A- গ্রেড থাকতে হবে এইচএসসিতে। সেক্ষেত্রে নজরুল বিশ্ববিদ্যালয় হচ্ছে আরেকটু বেশি ফ্লেক্সিবল, তাদের বিষয়ভিত্তিক কোনো কন্ডিশন নেই। একটা মাত্র কন্ডিশন, যে কোনো ইউনিট অর্থাৎ এ, বি এবং সি থেকে গুচ্ছতে অংশগ্রহণ করতে হবে এবং সর্বনিম্ন 30 নাম্বার পেয়ে পাশ করতে হবে। সেই ক্ষেত্রে তারা আলাদাভাবে একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা 300 থেকে 400 টাকা একটা ফি নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেমেন্ট করার মাধ্যমে তোমরা হচ্ছে এই বিশেষায়িত ডিপার্টমেন্ট ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের জন্য আবার অ্যাপ্লাই করবা। দেন তোমাদের একটা 100 মার্কের ভাইবা হবে এবং ওই ভাইবাটা অ্যাকচুয়ালি কেমন ভাইবা হবে, তুমি কিভাবে তোমাদের যে বিচারকরা থাকবে তাদেরকে কনভিন্স করে তুমি একটা সিট, 30 মার্ক পেয়েও তুমি একটা সিট অর্জন করতে পারো, বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে স্টিল তুমি মানে বাস্তবে রূপান্তরিত করতে পারো। ওইটার জন্য দিক নির্দেশনামূলক যত রকমের সাজেশন বলো, তার জন্য আমি আছি হিমন্স ওয়ে, আমরা কাজ করছি। আমি গত বছর অফিসিয়ালি এই বিষয়ের প্রতি ক্লাস শুরু করেছি, মানে অনলাইন ব্যাচ পড়ানো শুরু করেছি, যার সাফল্য অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি মানে সারপ্রাইজড করেছে যে আমার স্টুডেন্টরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 17 জন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ে 4 জন, যদিও নজরুলের জন্য এই বছর আমি অফিসিয়ালি কোনো একটা কোর্স ডিজাইন করেছি। সো আমার বর্তমানে আমার 4 জন স্টুডেন্ট তারা নজরুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তাদের মধ্য থেকে গতবার বেস্ট যে 2 জন ছিল তাদের পজিশন ছিল যথাক্রমে 6th এবং 7th, এবং বাকি 2 জনের পজিশনটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, কিন্তু তারা টপ 25-এর ভিতরে ছিল, যেহেতু এই ডিপার্টমেন্টের টোটাল আসন সংখ্যা হচ্ছে 25টা। সো তারাও ভালো করেছে, এই যে 25-এর ভিতরে আছে, একজন মেবি 18 আর 17 এরকম কিছু একটা, আমার এক্স্যাক্টলি মনে নাই। সো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যূনতম একটি ফির, যেটার মাধ্যমে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন এবং গুগল মিট বা জুমে হচ্ছে অনলাইনে ক্লাসগুলো হবে এবং সেখানে আপনাদের কিভাবে ভাইবা ফেস করবেন, হ্যাঁ, ভাইবার ক্যাটাগরি কি কি হয়ে থাকে বা কোন ধরনের কোয়েশ্চেন করে থাকে, কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, বা কি কি স্কিল আপনারা ওখানে যে প্রদর্শন করবেন, বা আপনার যে স্কিলগুলো আছে, আপনার ভিতরে হিডেন যে ট্যালেন্টগুলো আছে, এগুলো আরও কিভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনার জাজদেরকে ওদেরকে হচ্ছে কনভিন্স করতে পারবেন, ওইটার 100% প্রিপারেশন আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সো আশা করি আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবেন। ধন্যবাদ।